জামাত ইসলামী বাংলাদেশ পৌর টিমের তরবিয়াতের দায়িত্বে যিনি আছেন। তো এখন দর্শ পেশ করছেন জনাব মাওলানা আবু জাফর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। ইরশাদ হচ্ছে, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলমান থাকা অবস্থা ছাড়া মৃত্যুবরণ করো না। আল্লাহর রজ্জুকে তোমরা একত্রিতভাবে দৃঢ়তার সাথে ধারণ করো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। স্মরণ করো সেই দিনের কথা, সেই আল্লাহর নেয়ামতের কথা যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেছিলেন আর তোমরা একে অপরের ভাই হয়ে গেলে। তোমরা তো একটা অগ্নিকুণ্ডের গর্তের কিনারে দাঁড়িয়েছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। আল্লাহ এভাবে তোমাদের জন্য বিস্তারিতভাবে বর্ণনা করে শোনান, এই জন্য যে তোমরা সৎ পথে পরিচালিত হতে পারো। তোমাদের ভিতরে একদল এমন থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে, আর এরাই হলো সফল কাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোংলা পৌর শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সেক্রেটারি, অন্যান্য ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের 101 থেকে পরপর 104 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং এর অর্থ বলেছি। আল্লাহ চাহে তো এখান থেকে আমাদের জন্য কিছু শিক্ষা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। কোরআন হলো এমনই এক গ্রন্থ যা বিশ্ব মানবতার সকল মানুষের জন্য কল্যাণ এবং অকল্যাণের দিক নির্দেশনা দানকারী একটা কিতাব। সকল মানুষের জন্য, বিশেষ করে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক, জান্নাতের পথ দেখায় আর জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায় এই কোরআন। আর এই জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য অনেক পরীক্ষা, অনেক ত্যাগ তিতিক্ষা, মামলা হামলা, এমনকি ফাঁসির রশি পর্যন্ত আসতে পারে। এই সমস্ত বিভিন্ন সময়ে যে বিপদ আপদ আসে, সেই বিপদ থেকে
ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়। এর ভিতরে রয়েছে নসিহত তাদের জন্য। এই কোরআনের সংক্ষিপ্ত পরিচয়। এরপর হচ্ছে সূরা আলে ইমরান। এই সূরার নাম হচ্ছে আলে ইমরান। ইমরান পরিবারের কথা এখানে বলা হয়েছে। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল ইমরান। তো সেই ইমরানের কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে, এজন্য এই সূরার নাম হয়েছে সূরা ইমরান। ওটা নামকরণ হিসাবে নেওয়া হয়েছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এবং অর্থ বলেছি, এই জায়গাটা আমি একবার সংসদে তেলাওয়াত করেছিল, সেখানেও শুনেছিলাম। তার প্রেক্ষাপটটা ছিল জামাত বিএনপি একসাথে ঐক্যের নির্বাচন করে যখন সংসদে গেছিল, তখন প্রথম উদ্বোধনী আয়াত এখান থেকে তেলাওয়াত করা হয়েছিল। তার মানে জামাত বিএনপির ভিতরে একটা সমঝোতা হয়ে তারা ক্ষমতায় গেছিল না, তো সেইখান থেকেই বলা হয়েছে যে তোমরা তো পরস্পর শত্রু ছিলে জামাত বিএনপি, কিন্তু তোমরা একত্রিত হয়ে যখন নির্বাচন করেছো তখন তোমরা সরকার গঠন করতে পারিস, এটা তোমাদের জন্য একটা আল্লাহর রহমত। এইটাই মিন করেছিল তেলাওয়াত এবং তর্জমার ভিতর থেকে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা পরিস্থিতি বিরাজ করতেছে, তাই না? এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে সংযত অবস্থা গ্রহণ করে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার না করে বরং একত্রিতভাবে কিভাবে এই দেশটাকে গড়া যায়, কিভাবে ইসলামের উন্নতি করা যায়, সেই চেষ্টাই আমাদের করা দরকার। এখন আসেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। অল্প কয়েকদিন হয়েছে। এর আগে ওই মদিনায় ছিল বিশেষ করে 4টে সম্প্রদায়, 2টা ইহুদি, 2টা খ্রিস্টান। ইহুদিদের যে বংশটা ছিল তা ছিল বনি নজির এবং বনি কুরায়জা। আর খ্রিস্টানদের যে 2টো বংশ ছিল তারা ছিল আউস এবং খাজরাজ। তো আউস এবং খাজরাজ রাসূলুল্লাহ যাওয়ার পরে সবাই দলবদ্ধ হয়ে প্রতিযোগিতা করে ঈমান আনে, ইসলাম গ্রহণ করে। কিন্তু এই 2টো দলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগেই পরস্পর বহু যুদ্ধ হয়েছে এই 2 দলের, এই 2 বংশের ভিতরে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে দাওয়াত সবাই গ্রহণ করেছে, এই জন্য আবার পরস্পর ভাই হয়ে গেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কিছু বাইরে ছিলেন। ওই সময়ে ওদের একটা বসার জায়গা ছিল, মিটিংয়ের জায়গা ছিল সেই আগে থেকে। তো সেখানে ওরা বসে বসে বিভিন্ন চর্চা করত, কবিতা, তারপরে গল্পগুজব, এরপরে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করত। কিন্তু হঠাৎ করে ওই দিন এই আলাপ আলোচনা করতে যে পুরনো সেই শত্রুতা এদের ভিতরে মাথাচাড়া দিয়ে উঠল, আউস এবং খাজরাজ। এমনকি এই পর্যায়ে পৌঁছে গেল তারা দৌড়ে বাড়ি চলে যাচ্ছে তরবারি হাত দিয়ে, যুদ্ধ এখনই লেগে যাবে। তখন আল্লাহ রসুলের কাছে একজন খবর পাঠাইলো যে আপনি তাড়াতাড়ি যান, ওইখানে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে আউস এবং খাজরাজ। রসুল্লাহ তাড়াতাড়ি আসলেন, এসে তারপরে তাদেরকে যে সান্ত্বনামূলক কথাগুলো বলেছিলেন তার পরপরই এইখানে এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন এইবার রসুল্লাহকে, হে রাসূল আপনি আপনার এই আউস এবং খাজরাজ মুসলমানদের সাথে এইভাবে কথাটা বলেন, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি আর মানুষের শত্রুতা করা যায়? ভাইয়ে ভাইয়ে ইমানদারে কি শত্রুতা করতে পারে? এজন্য তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করার মতন অর্থ এখানে ব্যাখ্যা করা দরকার। আমরা অনেকে আল্লাহকে ভয় করি, কিন্তু মিথ্যা কথা তো বলা ছাড়ি না, একে অপরকে ঠকানো ছাড়ি না। সুযোগ পাইলেই কাউকে না কাউকে আমরা তার টাকা পয়সা অর্থ আত্মসাৎ করে বসি, প্রতারণা করি। তাহলে এগুলো কি হয়? আল্লাহকে ভয় করা হয়?
তো সেই জন্য বলছে যে আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করলে ভয় করার মতন করো। আর একটা কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার তোমরা মুসলমান থাকা অবস্থা ছাড়া মৃত্যুবরণ করো না। এখানে অনেকে ব্যাখ্যায় বলে, অর্থ বলে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই অর্থটা কিন্তু ঠিক না। তাফিমুল কোরআনের যিনি তাফসিরকারক আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির অর্থ করেছে তোমরা মুসলমান থাকা অবস্থা ছাড়া মৃত্যুবরণ করো না, তার মানে তোমরা সব সময় মুসলমান থাকো, তোমরা সব সময় মুসলমান থাকো, কারণ মৃত্যু কখন এসে যাবে তা তো তুমি জানো না। এখন মৃত্যুর অপেক্ষায় আমি মুসলমান হব, যে আরও 5 বছর পরে মুসলমান হয়ে যাব। মুসলমান অর্থ হচ্ছে আল্লাহরতে পূর্ণ আত্মসমর্পণ করা, আল্লাহর পরিপূর্ণ কথাগুলো মেনে চলা, এর নাম মুসলমান। তার মানে সার্বক্ষণিকভাবে তোমরা আল্লাহর উপস্থিতি কল্পনা করে তার অনুগত থাকো, আর মারামারি করে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। তোমরা যে মুসলমান হয়েছো, আজকে আওস এবং খজরাজ 2 ভাইয়ে ভাইয়ে মারামারি করতেছো, তোমরা যদি আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ঐক্যের সাথে দৃঢ়তার সাথে ধরতে পারো, তাহলে তোমরা আর মারামারি করবে না নিজেরা নিজেরা পরস্পরে। অযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা এইবার উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। আচ্ছা, আমার রসুল মদিনাতে আসার আগের কথাগুলো চিন্তা করো যে তোমরা আওস এবং খজরাজ পরস্পর কীভাবে শত্রুতা করেছো, কোথায় কোথায় তোমরা যুদ্ধ করেছো, বছরের পর বছর যুদ্ধ করেছো, তাই না? একদল আর এক দলকে হত্যা করেছো, কেমন শত্রুতা ছিল তোমাদের ভিতরে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের ভিতরে অন্তরের ভিতরে সাকিনা দান করেছেন, রহমত বরকত ঢেলে দিয়েছেন, যার কারণে তোমরা মুসলমান হয়ে গেছো, একে অপরের ভাই হয়ে গেছো। তোমরা তো ছিলে একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত একটা গর্তের কিনারে, মনে করো একটা গর্ত, আগুন জ্বালানো, তার চতুর্পাশে তোমরা দাঁড়ানো, একটু দোলা দিলেই তোমরা ওই গর্তের ভিতরে পড়ে যাবে। তার মানে তোমরা সব সময় রাগান্বিত অবস্থায় পরস্পর থাকতে, একটু কোনো কথার ব্যতিক্রম হলেই, মতের ব্যতিক্রম হলেই তোমরা যুদ্ধে জড়ায় পড়তে। আল্লাহ সেই জায়গা থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়কে এইভাবে বিস্তারিতভাবে বর্ণনা করে শোনান যেন তোমরা হেদায়েতের উপরে, সঠিক পথের উপরে থাকতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমাদের এই পারস্পরিক কলহ বিদ্রোহ, এইগুলো মারামারি খুন খারাপি, এগুলোর থেকে রক্ষা পেতে হলে 2টো জিনিস অবলম্বন করতে হবে। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কথা বলতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, আর ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতে হবে। এই 2টো কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের ভিতরে এইভাবে আপন ভাইয়ের মতন থাকতে পারবা, কোনো মারামারি খুন খারাপই হবে না। আজকের বাংলাদেশে যে পরিস্থিতি আমি জাতীয়ভাবে লক্ষ্য করছি, তা হলো পারস্পরিক কাদা ছোড়াছুড়ি। এই দেশটাকে গঠন করবার জন্য এমন কোনো দল, এমন কোনো ব্যক্তি, এমন কোনো নেতা জন্ম হলো না যে এরা সঠিকভাবে দেশটাকে পরিচালিত করে সর্বস্তরের মানুষকে নিরাপত্তা, শান্তি, সুবিচার উপহার দিতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী সেই চেষ্টাই করতেছে। 1941 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত সকল অঙ্গনে মানুষ তৈরি করতে চাচ্ছে যারা সৎ, নেতৃত্ব দেওয়ার উপযোগী, যারা সুবিচার কায়েম করতে পারবে, যারা নিজেরা অভুক্ত থেকে জনগণের চাহিদা মেটানোর চেষ্টা করবে। সেই বাংলাদেশ জামাত ইসলামীর একটা অঙ্গ সংগঠন হচ্ছে আমাদের এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ওই একই ধরনের কাজ, একই কাজ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, নিজেদেরকেও তাই হতে হবে। এজন্য আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনকে বুঝি, শুনি, ভালো ভালো কাজ কি কি এগুলো আমরা জানি, মন্দ কাজগুলো কি তা আমরা পরিত্যাগ করার চেষ্টা করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল ইমরানের
একটা আয়াতের কিছু ব্যাখ্যা শুনলাম। আসলে বাংলাদেশ জামাত ইসলামী বা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মূলত চায় দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি। আর দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পেতে হলে মূলত আল্লাহর দেওয়া বিধান, রসুলের দেখানো সুন্নাহ ব্যতিরেকে সম্ভব নয়। সুতরাং এই আল্লাহর দেওয়া বিধানকে প্রথমে হলো নিজেদেরকে জানতে হবে, নিজেদেরকে বুঝতে হবে। আল্লাহ কিন্তু মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দিয়েছেনই ওই কথা শিখিয়ে প্রথমেই। এটা জানেন আপনারা, আমি শুধু স্মরণ করে দিচ্ছি। ইকরা, পড়ো। আল্লাহ রসুল কি বললেন? আমি পড়তে জানি না। জিবরাইল আমিন তাকে আলিঙ্গন করলো, বুকে জড়িয়ে চাপ দিল, ছেড়ে দিল। আবার বললেন ইকরা, পড়ো। আল্লাহ রসুল আবার বললেন যে আমি তো পড়তে জানি না। তার মানে তার সামনে কিছু একটা ছিল, লিখিত কোনো একটা। মুহাক্কিক, মুহাদ্দিসরা এবং মুফাসসিরিন ইকরাম বিভিন্ন বর্ণনা দেন যে আকাশে লেখা ছিল অথবা জিবরাইল আমিনের হাতে লেখা ছিল, এরকম মত পার্থক্য আছে। কিন্তু লেখা কিছু একটা ছিল যেটা রসুলকে পড়তে বলা হয়েছিল। তাহলে এইভাবে তৃতীয়বার আবার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রসুল পড়তে পারলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে মুসলমান হওয়া, রসুলকে যেমন নবুয়ত শুরুই করেছেন পড়ার কথা বলে, তাহলে আমরা কি পড়া বাদে আর কিছু করার সুযোগ আছে? আমরা কি জানতে পাবো, বুঝতে পারবো? পারবো না। খুব সাধারণ। তাহলে জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য প্রত্যেক ব্যক্তিকে এই অনুভূতি জাগাতে চায় যে আগে পড়েন, আগে বসেন, শেখেন, তারপর নিজের জীবনে বাস্তবায়ন করেন। এটাই হলো মূল লক্ষ্য। তো প্রিয় ভাইরা, আজকে মাসের শুরুতে আমাদের সাধারণত কয়েকজন ভাই আছেন যারা আসলে এভাবে সিস্টেমেটিক অনেকেই বসায় অভ্যস্ত না, এই জন্য আমি একটু কথা দিক বলছি। তো আমাদের সংগঠনের প্রথম হলো আমরা প্রত্যেককে সদস্য হয়েছি, তাই না? সদস্য হয়েছি। সদস্য হওয়ার পরে এই জানার জন্য, এই বোঝার জন্য, এই শেখার জন্য আমাদেরকে একটা তালিকাভুক্ত হইতে হয়, সেটা হলো কর্মী। আর কর্মী হওয়ার জন্য কিছু কাজ আছে। সেই কাজের প্রথম একটা কাজ হলো নিয়মিত বৈঠকে আসা। ওজোর থাকতে পারে, ডিউটি থাকতে পারে, কাজ থাকতে পারে। এই যেমন কয়েক ভাই আমাদের আসে নাই, হয়তো কোনো না কোনো কাজে জড়িয়ে গেছে, এটা ভিন্ন। কিন্তু আমার সময় আছে কিন্তু আমি আসলাম না, তাহলে এটা হয় না। তো আসাটা হলো প্রথমে বৈঠকে আসা। 2 নম্বর হলো এই আমার হাতে একটা জিনিস আছে, রিপোর্ট বই বলি আমরা, রিপোর্ট বই। প্রতিদিন দৈনন্দিন কাজের আমরা হিসাব রাখি। কেন হিসাব রাখবো? যে কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে হিসাব দিতে হবে। এ কথাটা কিন্তু আমরা সবাই জানি, জানি না? কি বলেন? কিয়ামতের দিন প্রত্যেক বনি আদম তার ব্যক্তিগত হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হিসাব যদি আল্লাহ সহজ করেন, আল্লাহ যদি মাফ করে দেন, আমরা জান্নাতে। আর যদি আমাদের আমলের উপরে পুঙ্খানুপুঙ্খ হিসাব করেন, তাহলে আমরা কিন্তু কেউ সেই আমল করতে পারছি না। তাহলে এই যে হিসাব দিতে হবে, পৃথিবীতে যদি আমরা অভ্যস্ত হই যে প্রতিদিন আমার কাজের হিসাব, তাহলে আখিরাতে হিসাব দেওয়া সহজ হবে। এবং কোরআনে একটা আয়াতও আছে যে তোমরা তোমাদের রেকর্ড পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, যে তোমরা তোমাদের নিজেদের আমলনামা পড়ো। আমরা ওয়াজে শুনি না যে আমলনামা কারোর দেবে ডাইন হাতে, কারোর দেবে এই বুক ফেড়ে বাম হাতকে ঢুকিয়ে দিয়ে, এর ভিতর থেকে ঢুকিয়ে দিয়ে অপোজিট থেকে হাতটাকে বের করে দিয়ে ওখানে আমলনামা দেবে। পড়তে পারবো আমরা? পারবো কি? সুযোগ আছে? আর যারা ডাইন হাতে আমলনামা পারবে তারা পড়ে দেখতে পারবে। তার মানে কি, যারা ভালো আমল করলো তাদের আমলনামা পড়ার জন্য ডাইন হাতে দেবে, আর যারা ভালো আমল করলো না তারা এই খারাপ আমলটাও কিন্তু পড়ার মতো সুযোগ আর তাদের থাকবে না। যেহেতু বাম হাতটাকে পাঁজরের ভিতর থেকে, পেটের ভিতর থেকে মানে সেট করে অপোজিট থেকে হাতটার উপরে তার আমলনামা দেওয়া হবে, সেদিন আর পড়ার কোনো সুযোগ থাকবে না। তো আমাদের সংগঠনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই জন্যই ভাইদেরকে এই কথা বলা হয় যে যখন আপনি
আল্লাহর দ্বীনের এই কাজের সাথে দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য সম্মিলিত হলেন, একত্রিত হলেন, সহযোগিতা করার জন্য নিয়ত করে একটা কাগজ সই করলেন, তখন আপনাকে কিছু কাজ করতে হবে। এই কাজের প্রথম কাজটা হলো, দ্বিতীয় কাজটা, প্রথম কাজটা বৈঠকা দিতে আসা, দ্বিতীয় কাজটা হলো রিপোর্ট রাখা। কেন? আমি এই পৃথিবীতে অভ্যস্ত হতে চাই যে আমি আখিরাতে যেন জবাবদিহি করতে পারি, রিপোর্ট পেশ করতে পারি, আল্লাহর আমল নামা যেন আমার নিজের মধ্যে থাকে, আমি সহজেই বলতে পারি। তো সেই জন্য এই রিপোর্ট এখন আমাদের দ্বিতীয় কর্মসূচি, আজকের বৈঠকের দ্বিতীয় কর্মসূচি হলো রিপোর্ট পেশ। তো রিপোর্ট বই কি কারা কারা আনছেন দেখি। আমারটা আমি আনছি। কর্মী বৈঠকে রিপোর্ট বই নিয়ে আসতে হয়, এটা হলো নিয়ম। মিলন ভাই আনছে, আলমগীর ভাই আনছে। আজিজ সাহেব রিপোর্ট কি রাখা হয়? তো না, রাখা হয়। আজকে অবশ্য আনএক্সপেক্টেড দাওয়াত দিছি, তার রিপোর্ট অন্য জায়গায় পেশের তার একটা আলাদা ইউনিট আছে, কেমন? এই জন্য সে রিপোর্ট এখানে আনতেও বলি নিয়ে তাকে, জাস্ট আসতে বলছি যে আমাদের এই ওয়ার্ডের একটা প্রোডাক্ট আমাদের বাইরে আসতেছে, এই জন্য। ইনসান ভাই কী অবস্থা? রিপোর্ট রাখা শুরু করছেন, লেখা শুরু করছেন? খানজাহান ভাই শুরু করেন নাই? ইদ্রিস ভাই কি শুরু করছেন লেখা? আলহামদুলিল্লাহ, আনা ঠিক আছে। আজকে উনি প্রথম আসছে, এই জন্য কালকেই উনি রিপোর্ট শুরু করছে, এই জন্য আজকে আনতে জোর দিয়ে বলা হয় না। তাহলে রিপোর্ট নিয়মিত লিখতে হবে। আগামী মাসের প্রথম বৈঠকে সে বার যেটাই করুক, প্রথম বৈঠকে রিপোর্ট বই নিয়ে আসবো এবং আমরা এখানে পেশ করব। লেখা শুরু করছেন? লেখা শুরু করেন নাই। মালিক ভাই শুরু করতে পারেন নাই। সালাম ভাই কী অবস্থা? শুরু করছেন? আপনি শুরু করছেন? ইন্নালিল্লাহ। তা শুরু তো করতে হবে। কামরুল ভাই তো আছে মনে হয়, কামরুল ভাই আছে এখানের, উনি জনশক্তি না, উনি ঢাকার জনশক্তি, তবে বাড়ি আছে বিদায় এখানে আমাদের প্রোগ্রামে আসছে। বাড়ি আসটাই 7 নম্বর ওয়ার্ডের সাথে উনি ইনক্লুড, আর ঢাকায় থাকলে ওখানে ইউনিটের সাথে। তো এখন আমরা যারা আনছি, নাসির ভাই আমাদের রিপোর্ট বইটা আমরা একটু পেশ করি, তেলাওয়াত করি, একটু দেখেন। আমাদের সভাপতি সাহেব নিয়ম হলো এই রিপোর্ট আনবো, আমি পড়ে শোনাবো কী কী আমি করেছি, আর তারপরে সভাপতি সাহেব বা মেহমান যিনি থাকবেন উনি এখানে একটা মন্তব্য লিখে দেবেন, আমার ভালো হয়েছে, খারাপ হয়েছে, অথবা এই কাজটা করা দরকার। তারপরে এই চ্যাপ্টার আমাদের শেষ। তো আজকে আমরা যারা আনছি তারা 2-3জনে আনছি। এই 3জনের রিপোর্ট বইটা দেখেন। আজকে যেহেতু অধিকাংশ আনে নাই, আমরা পড়ে শুনাইলে আমারটা আমি শোনাতে পারি। আমি একটু শুনাই পড়ে। আমার কোরআন তেলাওয়াত হয়েছে 16 দিন, আর হাদিস অধ্যয়ন হয়েছে। কোরআন তেলাওয়াত মানে কোরআন অধ্যয়ন, অর্থাৎ অর্থসহ বুঝে পড়া। সেটা প্রতিদিন এক আয়াত হলেও এটা বুঝে পড়া। তো এখন কিন্তু বিভিন্ন রকমের তাফসির আছে যেটা বুঝে পড়া খুব সহজ, প্রত্যেকের ঘরে সহজেই রাখা যায়। আমরা সবচেয়ে বেশি এইখানে তাফসির হলো তাফহিমুল কোরআন, সবচেয়ে আমাদের জন্য উপযোগী, এই সময়ের উপযোগী তাফসির। সেটা খণ্ড খণ্ড পাওয়া যায়, 19 খণ্ডে টোটাল 30 পারা বিভক্ত আছে। 1 খান 2 খান করে প্রতি মাসে বা 2 মাসে 1 খান কেনার অভ্যাস করলে আমরা অনেকেই কিনতে পারবো। আর না কিনতে পারলে আমাদের কাছে আছে, চাইলে আপনারা সিস্টেম হচ্ছে আমাদের বিলি কেন্দ্র থেকে নেবেন, নাম সই করে নিয়ে যাবেন, পড়া শেষ করে দিয়ে যাবেন। এইভাবে প্রত্যেকে চেষ্টা করবেন। আর প্রত্যেকে ব্যক্তিগত উদ্যোগে অনেকেরই এখন অর্থসহ কোরআন আছে অনেকের বাসায়। যাই হোক, অধ্যয়ন করা আর হাদিস অধ্যয়ন করা। হাদিসও ইসলামী ফাউন্ডেশনের হাদিস পাওয়া যায়, বুখারী শরীফের অর্থসহ পাওয়া যায়, বা বাজারে আমাদের সংগঠনের সিলেবাসভুক্ত যেমন ইন্তেখাবে হাদিস আছে, রাহে আমল আছে, হাদিসের আলোকে মানব জীবন আছে, এভাবে খণ্ড খণ্ড বিভক্ত করা আছে, সাবজেক্টওয়ারি ভাগ করা। এর ছোট ছোট কিনে কিনে বা ছোট ছোট সংগ্রহ করে প্রতিদিন 1-2 হাদিস পড়া। 3 নম্বর, আমার ইসলামী সাহিত্য অধ্যয়ন হয়েছে 120 পৃষ্ঠা, 120 পৃষ্ঠা সারা মাসে। হাদিস হয়েছে 55টা। আর ইসলামী বই পড়া, এটা হয়েছে ইসলামী বই বিভিন্ন সিলেবাসের বা বিভিন্ন ইসলামী বই আছে বিভিন্ন মানে বিষয়ের উপরে, এবং বিভিন্ন অভিজ্ঞ আলেম এবং ইসলামিক স্কলারদের লিখিত বই আমাদের সিলেবাসভুক্ত আছে, যে এই বইগুলো আমাদের একজন কর্মীর পড়া লাগে। এটা একটা সিলেবাস আছে, সেইভাবে বাছাই করে পড়া। এর বাইরেও পড়া যাবে, কিন্তু এটা অগ্রাধিকার দিকে। 120 পৃষ্ঠা। আর জামাতে নামাজ হয়েছে 69 ওয়াক্ত। তারপরে দাওয়াতি টার্গেট সাক্ষাৎ আছে, হয়নি। কর্মী টার্গেট সাক্ষাৎ 3 বার। তারপরে হলো সদস্য টার্গেট, এরপর হলো কর্মী যোগাযোগ আছে 2 বার। তারপরে
বই বিলি নেই, পারিবারিক বৈঠক নেই, সামাজিক কাজ আছে 4 দিন, সময় দান আছে 17 ঘন্টা, সফর আছে 2টা, আর রিপোর্ট রাখা আছে 14 দিন, আত্মসমালোচনা আছে 14 দিন। এর জন্য একটু ব্যাখ্যা দেই, সেটা হলো 2 সপ্তাহ আগে আমার বাবা মারা গেছে এবং বেশ কিছুদিন অসুস্থ ছিল। ওই সময়টায় আমার রিপোর্ট কন্টিনিউ রাখা হয় নাই। এরপরে বাবা মারা যাওয়ার পরে আবার মাসের শেষের দিকে এসে আমি ওই যে আমার কর্মসংস্থান পায়রা বন্দরে যাই, অনেকেই জানেন, সেখানে আসা যাওয়ার পথে একটা সময় লস হয়েছে। এই জন্য আমার পুরো মাসের রিপোর্টটা এখানে লেখা সম্ভব হয় নাই। এই জন্যই টোটাল রিপোর্ট হলো 16 দিনের, 14 দিনের, 14 দিন রাখা হয়েছে। তার মধ্যে এই জিনিসগুলো আমার কাজ হয়েছে। তো দোয়া করবেন যাতে আমি পরবর্তীতে এই কাজটা কন্টিনিউ করতে পারি। এরপরে মিলন সাহেব একটু পড়ে শোনান। না না, যার যারটা সে পড়ার নিয়ম। হ্যাঁ, যার চশমা নেননি, আমিও চশমা নেই, তারপর পড়ছি মার্চ মাসে। মাশাআল্লাহ, ওনার রিপোর্ট অনেক আমার চেয়ে ভালো মনে হচ্ছে। কোরআন তেলাওয়াত হয়েছে 140। এটা তো সংখ্যা না, এটা কতদিন হয়েছে সেটা লিখলেই হবে। টোটাল কতদিন? 31 দিনই হয়েছে আলহামদুলিল্লাহ। আর হাদিস অধ্যয়ন হয়েছে 15টা। কেমন? আর ইসলামী সাহিত্য পড়া হয় নাই, হয় নাই। নামাজ হয়েছে 180 ঘন্টা, তার মানে 31 দিন। 31 দিন তাইলে কত হয়? 150 আর 155 হয়। যোগ করায় ভুল আছে 100। এটা কি 50 লেখা? ঠিক আছে, 50 হইল, ঠিক আছে। মানে আমারও চশমা না হয় নাই। আচ্ছা, তারপরে হলো দাওয়াতি টার্গেট সাক্ষাৎ হয় নাই, কর্মী টার্গেট সাক্ষাৎ হয় নাই, কর্মী যোগাযোগ হয়েছে। এর নিচে নামান নাই, কয়দিন হয়েছে, কয়জন হয়েছে? না, এই যে টিক দেওয়া আছে এটা নামাবেন নিচে যোগ করে। আচ্ছা, তারপরে হলো বৈঠক, সাংগঠনিক বৈঠক হয়েছে 3টা, ওই যোগ করে নামাবেন, নামান নাই। সাংগঠনিক হয়েছে বৈঠক 3টা, সাংগঠনিক সময় দান হয়েছে 86 ঘন্টা। মাশাআল্লাহ, রিপোর্ট রাখা হয়েছে 31 দিন। এটি 31 দিন হবে, 150 না, 31 দিন, 31 দিন। এই যোগে একটু ভুল আছে। আচ্ছা, 31 দিন, 31 দিন। আর ইয়ানত পরিশোধ কিনা লেখেন না, এখানে লিখবেন। মার্চ মাসের ইয়ানত পরিশোধ করছেন কয় তারিখে সেটা লিখবেন। কেমন? এখানে লিখবেন, মাসের শেষে যোগ করে এখানে লিখবেন। এখানে কথাটা আছে মাস শেষে পূরণ করতে হবে। কি? সাধারণ সদস্য বানাইছেন কিনা, একজন কর্মী বানাইছেন কিনা, পরিস্থিতি বিলি করেছেন কিনা, এ মাসে নিজ টার্গেটে কেউ কর্মী হয়েছে কিনা, তারপরে হলো ইয়ানত দান করছেন কিনা এবং সেটা তারিখ দেবেন। বিরক্ত লাগতেছে না তো? মাশাআল্লাহ। তাহলে এইটা পরবর্তী মাস থেকে এই ইয়ানত দানের তারিখটা লিখে দেবেন। কেমন? ইনশাল্লাহ। জি, সভাপতি সাহেব আমারটাও নেন আর ওনারটাও নেন। এই একটু কলম লাগবে, দেন। এবার আলমগীর সাহেব এটা দেন। বোঝেন নাই তাইলে ধরে রাখেন, লেখেন নাই। আচ্ছা, দেন দেন, বুঝাই দেওয়া হবে ইনশাল্লাহ, একটু বুঝাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই মার্চ মাস হয়তো লেখছে, ঠিক আছে। এইটাও একটু বুঝাই দেন, আগে এইটা বুঝাই দেন। কলম লাগবে? জি, একটু রিপোর্টটা কমনলি বলেন তাহলে সবাই। তো এই ক্ষেত্রে এখন এই সবাই একটু, আমার সভাপতি সাহেব এটা দেখতে লাগুক, আমরা সবাই একটু 2-1 মিনিট কথা বলি। সেটা হলো রিপোর্ট আসলে কেন রাখবো, এই বিষয়ে 2-1 কথা আমাদের মেহমান আবু জাফর ভাই বলবেন। কেন রাখবো, এটার প্রয়োজনীয়তা কী, বা আমাদেরকে কী উপকারে আসবে, এই বিষয়ে কেন রাখবো, প্রয়োজনীয়তা কী, এ বিষয়ে আব্দুর রহমান ভাই অনেক বলেছেন। আমাদেরও জানারও দরকার। এই রিপোর্ট হলো প্রত্যেক দিনের একটা কর্মসূচি। মানুষের যদি প্ল্যান না থাকে, পরিকল্পনা না থাকে, তাহলে দিনের কোন কাজটা গুরুত্ব দেব, কোনটা কি কতটুকু করা দরকার, কোন কাজের পরে কোন কাজ করব, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকতে হয়। কিন্তু যদি সঠিক পরিকল্পনা থাকে তাহলে প্রত্যেকটা কাজ সময় মতো সুন্দর মতো করা সম্ভব হয়। এখন এইখানে যে রিপোর্ট, ওই রিপোর্টের 3টি ধাপ আছে ওখানে। প্রথম ধাপ হচ্ছে নিজেকে গঠন করা। নিজেকে গঠন করতে গেলে কোরআন তেলাওয়াত, হাদিস তা অধ্যয়ন, এরপরে হচ্ছে জামাতে নামাজ, ইসলামী সাহিত্য পাঠ।
এইগুলো হচ্ছে নিজেকে সংশোধন করার পরিকল্পনা দৈনন্দিন। এরপরে হচ্ছে আমি মুসলমান হিসাবে একজন দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী। প্রত্যেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দায়িত্বটা আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে দিছে যে তোমরাই শুহাদা আলান নাস, সমস্ত বিশ্বের মানুষের জন্য সত্যের সাক্ষী। মানে আমাদের কাছে যে সত্য প্রকাশ হয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নেতা, ইসলাম হচ্ছে আমাদের দিন, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সেই জন্য ওখানে দাওয়াতি টার্গেট আছে, কর্মী টার্গেট আছে, সদস্য টার্গেট আছে, এবং এরপরে আছে আপনি যে সংস্থার বা সংগঠনের সদস্য, এই সংস্থায় বা সংগঠনে আপনাকে নিয়মিত কিছু সময় দিতে হয়। প্রত্যেক দিন আল্লাহর পথে কিছু সময় ব্যয় করতে হয়। একবারে সারা মাসে 1 মাস ব্যাপী আপনি কাজ করলে অন্তত কমসে কম 90 ঘন্টা যেন হয়, কমসে কম 90 ঘন্টা যেন হয়। এটা হচ্ছে একটা সীমানা। তারপরেও 60 ঘন্টা পর্যন্ত এটা ছাড় আছে। কোনো মাসে 90 ঘন্টা হলো, 120 ঘন্টা হলো, আবার কোনো মাসে 60 ঘন্টা। এই 60-এর নিচেই কিন্তু যাওয়া যাবে না। তাহলে এটা পরিকল্পনা থাকলে আমার মাসের ভিতরে এই 90 ঘন্টা কভার করা সম্ভব। আজকে হয়তো 1 ঘন্টাও পারি নাই, কালকে 3 ঘন্টা করলাম, পরের দিন 5 ঘন্টা, পরের দিন 7 ঘন্টা। এইভাবে পরিকল্পিতভাবে আমরা আমাদের এই কাজগুলো করতে পারি। আর পরবর্তীতে হচ্ছে কি তা জানেন, দিন শেষে আমি আমাকে উপস্থাপন করব মহান রবের কাছে, যেই রব আমাকে দুনিয়ায় পাঠাইছেন, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। তারপরে মানুষদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ইমানদার, আমরা সেই ইমানদারের খাতায় নাম লেখাইছি। শ্রেষ্ঠ মানুষদের ভিতরে হচ্ছে মুসলমান, আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, একান্তে নিজেকে একান্তে আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে আত্মসমালোচনা, যে আল্লাহ আমি আমার এই রিপোর্টে যা যা করার দরকার ছিল আজকে আমি তা সব করতে পারি নাই, আল্লাহ আমাকে ক্ষমা করো। আর যতটুকু করতে পেরেছি আল্লাহ তুমি তৌফিক দিয়েছিলে, এই জন্য আমি পেরেছি, এজন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সামনে যেন আমি প্রত্যেকটা এই রিপোর্টের যে স্তম্ভ আছে এগুলো যেন আমি পূরণ করতে পারি, আমাকে তৌফিক দিও। এইভাবে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে নিজের কৃত কর্মের সারাদিনের কাজের হিসাব যদি আমি আল্লাহর কাছে দিয়ে দেই এবং যদি আল্লাহর কাছে সাহায্য কামনা করি, তাহলে প্রত্যেক দিনের রিপোর্ট পেশের মাধ্যমে আপনি দেখবেন সামনের দিনের রিপোর্ট আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কি ঠিক না? আমি আজকে এই কাজটা করতে পারিনি, তাহলে কালকে দ্বিগুণ উৎসাহে সেই কাজটা করা যাবে। এইভাবে যদি আমি আল্লাহকে উপস্থাপন করতে পারি আল্লাহর সামনে নিজেকে, তাহলে দেখবেন আমার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। এটা আল্লাহর ভয় করতে হবে। নিজেকে ওই রাত্রের ভিতরে, গভীর রাত্রে, এশার সালাতের পরে কিংবা তাহাজ্জুদের পরে অথবা ফজর সালাতের পরে যদি আমি আল্লাহর কাছে নিজেকে এভাবে উপস্থাপন করতে পারি, তাহলে সত্যিকার আল্লাহর ভয় আমার হৃদয়ের ভিতরে আসবে। আর সেই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাকুম মাখরাজা, যদি তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো তাহলে তোমার সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে ওমাই ইয়াত্তাকিল্লাহা, ওমাই ইয়াত্তাকিল্লাহা, আয়াতটা ভুলে গেলাম, যে তুমি যদি আল্লাহকে যথার্থ ভয় করো তাহলে তোমার উন্নতি আমি নিজেই করে দেব। তাহলে আমার জীবনের সকল ক্ষেত্রে পারিবারিক উন্নতি চাই, আমরা ব্যবসায়িক উন্নতি চাই, চাকরিতে উন্নতি চাই, চাই না? এরপরে আমাদের চরিত্রের উন্নতি চাই, আল্লাহর কাছে যেন প্রত্যেক দিন গ্রহণযোগ্যতা পাই, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে। এর নাম হলো আত্মসমালোচনা।
নিজেকে নিজের সমালোচনা করতে হবে। আমি আপনাকে বলবো যে আপনি 5 ওয়াক্ত পড়েন নাই কেন বলেন, আপনি কোরআন পড়েন নাই কেন বলেন, হাদিস পড়েন নাই কেন বলেন। এর থেকে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে যদি নিজে সংশোধনের নিয়াতে সমালোচনা করায়, সেটি ভালো হয় না? আল্লাহ, আমি এই কাজের জন্য আজকে কোরআন পড়তে পারি নাই, এই ফাসাদে পড়ে গেছিলাম, তুমি আমাকে সাহায্য করো। এমনি করে নিজেকে আল্লাহর কাছে নিবেদন করা, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, যতটুকু কাজ হয়েছে তার জন্য শুকরিয়া আদায় করা। এরপরে হচ্ছে এই রিপোর্ট রাখা, আমি কি কাজটুকু করলাম, এটা টিক দিয়া, সংখ্যা দিয়া, তারপরে কয় ঘন্টা কাজ করলাম, এগুলো নিখুঁতভাবে রাখা, আল্লাহকে হাজির নাজির রেখে। তাহলে হবে কি, আমার ভিতরে একটা পরিবর্তন আসবে, যেই পরিবর্তন আল্লাহ তাআলা চান। একজন মানুষ ঈমান এনে সে কিভাবে পরিপূর্ণ মুসলিম হতে পারে, আর সেই কারণে বলেছে মুসলিম থাকা অবস্থা ছাড়া মৃত্যুবরণ করো না। তা আল্লাহ যেন আমাদেরকে এই রিপোর্ট রাখার মাধ্যমে আমাদের প্রকৃত মুসলিম বানান। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তো আমরা রিপোর্ট রাখা ব্যাপারে গুরুত্ব বুঝলাম। আমরা একটু ফাঁকে ওই একটা লাস্টের কলামটা আমরা কিন্তু আমারও বলতে ভুলে গেছি, যে ওনাকে বলছিলাম যে অনুদানের তারিখ। তো আমি আমার মাসিক যে চাঁদা সেটা পরিশোধ হয়েছে মার্চ মাসের 10 তারিখে। নিয়মটা হলো প্রত্যেক মাসের শুরুতেই ওই মাসের মাসিক চাঁদাটা দেওয়া, যে যা নিয়ত করেছে। কেমন? মাসের শুরুতে এই চাঁদাটা দেওয়া। আমারটা আমি মার্চ মাসের 10 তারিখেই এটা পরিশোধ করেছি। মিলন ভাইও মার্চ মাসেরটা পরিশোধ। আলমগীর ভাই এখনও দেন নাই। প্রত্যেক মাসের শুরুতে দেওয়ার অভ্যাস আমাদের করতে হবে। ইনশাল্লাহ পারবো তো? আচ্ছা, তাইলে এখন কি দিবেন? আজকে কি দিবেন? আজকে দিবেন। আব্দুল আজিজ আমাকে একটু হেল্প করেন, এখানে আরও কিছু টাকা আছে, উল্টেই ওনার নামটা লিখে টাকাটা নেন। জাকির ভাইয়ের কি দেওয়া হয়েছে? কলমেই যে না না মার্চ দেওয়া আছে। সালাম ভাই কি শুরু করছেন? মে মাস পর্যন্ত। মাশাআল্লাহ। কি ওই ইয়ের কাছে নাকি? ওই তো মানে এই ইয়েতে। মাশাআল্লাহ, তাই তো আমাদের হইল না। মালিক ভাইয়ের ক্লিয়ার। 1 মিনিট, হ্যাঁ, মালিক ভাইয়ের ক্লিয়ার, মার্চও ক্লিয়ার, এপ্রিলও দিয়ে ফেলছেন। বজলু ভাইয়ের মার্চ দেওয়া। মাশাআল্লাহ। ইনসান ভাই দেওয়া শুরু করছেন। খানজাহান ভাই বুঝলে যে ইনসান হয় কেন জানি না, মনে থাকে না। আচ্ছা, মনে থাকে না। এখন আপনার কি মার্চ মাসে কয় টাকা এত করে দেওয়ার কথা আপনার মাসে? 40। এ কি মার্চ মাসেটা দেওয়া হয়েছে কি? আপনি দিয়েছেন কিনা আমরা কি জানি সেটা না। আমি নিলেও তো ভুলে যাই, আমি বলবো নি নাই। আপনি দিয়েছেন কিনা ওই কাগজে লিখে রাখতে হবে। আচ্ছা, যদি দিয়ে থাকি তাহলে ওখান থেকে পাওয়া যাবে, কিন্তু নিজের মনে রাখতে হবে এবং ওই তারিখটা লিখে রাখতে হবে এই বইতে, এই তারিখে দিছি। তাহলে কেউ অস্বীকার করার সুযোগ হবে না। রসিদ নেবেন, ওই রসিদ নেবেন, দিয়ে রসিদ নিয়ে নেবেন। মিলন ভাইটা দিয়েছেন, তারিখ লিখবেন। আলমগীর ভাইটা এখন পরিশোধ হচ্ছে, কিন্তু এইটা কাউন্ট হয়ে যাবে এপ্রিলে। আপনার মার্চের মধ্যে শোধ হয় না। আগামী মাস চেষ্টা করবেন এই মাসের শুরুতে। এই মাস ওই তো আগামী মাস, এটা তো দিচ্ছে মার্চেরটা, কিন্তু এপ্রিলেরটাও পারলে দেন, না হয় 2-1-এর মধ্যে এপ্রিলেরটা দেবেন এবং আগামী মাসে চেষ্টা করবেন মাসের শুরুতেই সেই মাসেরটা দিতে। কামরুল ভাই নিয়মিত তো পাঠান মনে হয় নাকি ওইখানে দেন? মার্চেরটা পাঠাবেন তাইলে মোটামুটি। আর ইদ্রিস ভাই তো শুনলেন, এখন থেকে প্রতি মাসে নিয়ত করেন আপনি কত দিতে পারবেন। আপনি যা বলবেন তাই, আমরা কিন্তু কাউকে নির্ধারণ করে দেই না, পরে বলবেন। আলহামদুলিল্লাহ, তাহলে বলবে। আর আমাদের এই 2 ভাই এখন আমরা একটু পরিচয় করি, সবাই পারস্পরিক পরিচয় করি। আমরা অনেকে ভালো চিনি না, তাই না? আমি শুরু করি যেভাবে সবাই। আমি আব্দুর রহমান, বাড়ি কুসেরডাঙ্গায়, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী এবং 7 নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব। যদিও আর একটা মূল বডি শ্রমিক কল্যাণের পৌর টিমে আমার একটা দায়িত্ব আছে, সহসভাপতি আর 7 নম্বর ওয়ার্ডের সভাপতি। জি, ইদ্রিস ভাই সহযোগী হয়েছে, সক্রিয়। আমি মোহাম্মদ ইদ্রিস, 7 নম্বর ওয়ার্ডেই আমার বাসা। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী হওয়ার জন্য আর কি চেষ্টা করতেছি। মাশাআল্লাহ। খানজাহান ভাই বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খানজাহান আলী, 7 নম্বর ওয়ার্ডে বাসা আমার, সেলাউনিয়া, বটতলা, মুন্সিপাড়া আমার বাড়ি। আমি শ্রমিক ফেডারেশনের একজন কর্মী, এই সদস্য হিসেবে চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম,
আমার নাম মোহাম্মদ বিলুম সর্দার, বাবুনিয়া বাড়ি, বরতলায়। আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও কর্মী, আর পৌর সদস্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, 7 নম্বর ওয়ার্ডে 70 লেন আমার বাসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ শেখ। আমি হচ্ছে চিলা ইউনিয়নে আমার বাড়ি। আমি সাথে সাথে একটা ফার্মাসিউটিক্যালসে জব করি এবং দীর্ঘদিন ছাত্র শিবির এবং এখন বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে। আব্দুল আজিজ শেখ, আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কামরুল ইসলাম আশিক। আমার দীর্ঘদিন ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম, এরপরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে আছি। আমি ঢাকায় থাকি, মংলাতে মাঝে মাঝে আসি। আগে 3 নম্বর ওয়ার্ডে ছিলাম, এখন নতুন করে 7 নম্বর ওয়ার্ডে আছি এবং 7 নম্বর ওয়ার্ডের সাথে অ্যাক্টিভ হয়ে কাজ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াজ আলমগীর। আমি মোহাম্মদ রিয়াজ আলমগীর, একটা ওষুধ কোম্পানিতে আছি, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর বর্তমানে মংলাতে আছে। আমি বাংলাদেশ শ্রমিক, মূল বাড়ি হলো সাতক্ষীরা, কালীগঞ্জ। বর্তমানে আমি মংলাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন কর্মী হওয়ার চেষ্টা করতেছি আর কি। আসসালামু আলাইকুম, সমর্থক ছিলাম আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম নাসিম রেজা। আমি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে আছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর। আমি এর আগে আর কি আপনার মানে সক্রিয় কোনো ইসলাম না আর কি শিবিরের, তবে সমর্থক ছিলাম এবং আমি আনন্দ দিতাম সেই সময়। আর এখন বর্তমান আছি আমি আছে আপনার এই কুচেরডাঙ্গা 7 নম্বর ওয়ার্ডের ভিতরে বলে যশোর সদর থানা। এখন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কর্মী হওয়ার মানে ইচ্ছুক আছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম জাকির সর্দার, 7 নং ওয়ার্ডে এই শ্রমিক ফেডারেশনের সদস্য কর্মী। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল সালাম শেখ, আমার বাড়ি সেনাবন্যা, মুন্সিপাড়া রোড। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন হাওলাদার, জামাত ইসলামীর রোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি। ছাত্র জীবনে কর্মী ছিলাম, মংলা কলেজের উপজেলার বাইতুল মালের দায়িত্ব পালন করছিলাম। আর বর্তমানে জামাত ইসলাম শুরা এবং কর্মপরিষদ সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুল মালেক সানা। আমার 7 নম্বর ওয়ার্ডের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন কর্মী ও সহসভাপতি দায়িত্ব পালন করতেছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ বদলুর রহমান শিকদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন সদস্য, মংলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড। আসসালামু আলাইকুম। আমি নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। আমি শেখ মোহাম্মদ। ভালোবাসেন না সেটা তো কই দিবেন যে ভালোবাসি, অত ভালোবাসি। শেখ মোহাম্মদ আবু জাফর। আমি রিটায়ার্ড শিক্ষক। আমি 7 নম্বর ওয়ার্ডের এই পশু হাসপাতালের সামনে, একটু সামনে আমার বাড়ি, কলেজ মোড়ের ওই পাশে। জামাত ইসলামের রোকন, এই আর কি। তো ভাইরা আপনারা দুজন একটু ছুটি নেবেন, ছুটি নিলে যান। আর এই রিপোর্ট বই আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে, আমার কাছে আছে। আপনারা নিলে সেটা নিতে পারবেন যদি নিয়ত করেন যে এখন থেকে রিপোর্ট রাখবো। আর পরবর্তী যে কোনো প্রোগ্রাম আপনাদের জন্যই আমার একটা ছিল
যে আপনারা যদি মিলে একটা ইউনিট করেন তাহলে একটু ভালো হয়, আপনাদের পরিবেশে আপনাদের সঙ্গে কথা বলা যায়। যাই হোক, এখন রিপোর্ট নিয়ে যে অনেক ভাইরা বুঝে নাই, আমাদের সভাপতি সাহেব এ বিষয়ে কথা বলবেন। আপনারা ছুটি। জি, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৭ নং ওয়ার্ড কর্মী বৈঠক। আজকের এই কর্মী বৈঠকে উপস্থিত সম্মানিত ৭ নং ওয়ার্ডের সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর রকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ৭ নং ওয়ার্ডের উপদেষ্টা জনাব আবু জাফর, উপস্থিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত কর্মী কাকে বলে? যে কাজ করে তাকে কর্মী বলা হয়। তো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীর হচ্ছে 4টে কাজ, এখন 5টা আর কি সামাজিক কাজ যোগ হয়েছে। এই কয়টা কাজ করলেই আমরা কি কর্মী। কর্মীর কাজের প্রথম শর্ত হয়েছে বৈঠকে উপস্থিত। রহমান ভাই আগেই আলোচনা করছে, এটা হলে হ্যাঁ দিব 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হইল রিপোর্ট রাখা। 2 নম্বর কাজ রিপোর্ট রাখা। 3 নম্বর হচ্ছে কি নামাজ পড়া। 4 নম্বর হচ্ছে ইয়ানত দেয়া। 5 নম্বর হচ্ছে সামাজিক কাজ করা। এই 5টা কাজ করলেই সে হয় কর্মী। আর এই কর্মী হইতে হইলে রিপোর্ট রাখতেই হবে। তো রিপোর্ট রাখতে হলে রিপোর্টে আমাদের প্রথম যে কলামটা আছে সেটা হলো কোরআন বুঝে পড়া, কোরআন অধ্যয়ন। আমরা জামাত ইসলাম করলাম না, শ্রমিক করলাম না, কিন্তু কোরআন পড়ায় কি মাপ আছে? কোরআন পড়তে হবে না? আল্লাহর কালাম তো আমাদের শিখতে হবে নাকি? তোমাদের ভিতর ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে জামাত ইসলামী যে শ্রমিক কল্যাণ যে কাজটা করে, নিজেও দায়িত্বশীল রেকর্ডশিপ পড়ে অন্যকে পড়ায় বা শিক্ষা দেয়, তাহলে এরা সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহর ভাষায় নাকি? এই জন্যে দৈনিক অন্তত নিম্নে 3টি বা 5টি আয়াত পড়ে বা ছোট একটা সূরা পড়ে এর অর্থ, ব্যাখ্যা, নাজিলের পরিবেশ, নামকরণ আর শিক্ষা, এই কয়টা জিনিস আমরা যদি পড়তে পারি তাহলে আমাদের সঠিকভাবে কোরআন অধ্যয়ন হয়ে গেল। এরপর হাদিস অধ্যয়ন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের বাণী হচ্ছে হাদিস, আমাদের জন্য অত্যন্ত করণীয়। তো আমরা দৈনিক 2টো হাদিস নিম্নে আমরা একটু পড়ে বাংলা অর্থ সহ নিচে ব্যাখ্যা দেওয়া আছে, আমরা পড়ে নিলাম, আমাদের জীবনের জন্য এটা উপকার হবে। 3 নম্বরে হচ্ছে সাহিত্য অধ্যয়ন। 3 নম্বর কলাম সাহিত্য অধ্যয়ন হচ্ছে ইসলামী সাহিত্য অধ্যয়ন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে জ্ঞান অর্জনের জন্য যদি চীন দেশে যেতে হয় তাহলে কি যেতে হবে। চীন দেশ বলতে চীনকেই বুঝায় না, দূরত্ব বুঝাইছে, যে যত দূরে যাওয়া লাগে জ্ঞান অর্জনের জন্য সেখানে যেতে হবে। জ্ঞান অন্বেষণের জন্য যেখানেই যাওয়া লাগবে সেখানেই যেতে হবে। এখন জ্ঞান অর্জনের জন্য আমাদের সাহিত্য পড়া, অর্থাৎ কোরআন হাদিস আমরা ভালো বুঝি না, ওটা সাহিত্যের মাধ্যমে অনেক স্কলাররা লেখে, এটা পড়লে আমরা ভালোভাবে বুঝতে পারব। এরপর হচ্ছে কি দাওয়াতি, মানে কর্মী দাওয়াত, দাওয়াত সহযোগী দাওয়াত আর কি, যেটা আমরা দিয়ে থাকি। দাওয়াতি টার্গেট, দাওয়াতি টার্গেটটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে 4 জন লোককে বা 3 জন লোককে বা 2 জন লোককে টার্গেট নেব। এখন মনে মনে টার্গেট নেব যে আমি আলমগীর ভাইকে সামনের মাসে আমি কর্মী বানাবো, তাহলে আমার সংগঠনে আনার জন্য আমি একে
টার্গেট নেব। যে ব্যক্তিকে টার্গেট নেবেন ওই ব্যক্তি জানবে না। আপনি মনে মনে টার্গেট নেবেন, আগের মাসে সিদ্ধান্ত নিয়ে রাখবেন যে ওরে আমি সামনের মাসে আমার খাতায় ওর নাম লিখব। লিখে আপনি কি করবেন, ওর সাথে যোগাযোগ করবেন। অর্থাৎ আপনি 7 দিন পর 5 দিন পর ওর কাছে যাবেন, ওরে এক কাপ চা খাওয়াবেন, ওরে নিয়ে ঘুরতে বাইরেবেন, বন্ধুত্ব সৃষ্টি করবেন। এরপর আপনার মনের কথা আপনি বলবেন, আপনি কোরআনের দাওয়াত দিবেন। আর দাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমাদের মধ্যে কি যেন আয়াতটা, যে যে মানে অন্যকে আল্লাহর পথে ডাকে ওই ব্যক্তি উত্তম যে অন্যকে আল্লাহর পথে ডাকে এবং নিজে বলে আমি মুসলমান। দাওয়াত হচ্ছে আপনি একজন ব্যক্তিকে আপনি ইসলামের দাওয়াত দিবেন, আপনি তাকে কোরআন হাদিসের দাওয়াত দিবেন, আপনি তাকে সংগঠনের দাওয়াত দিবেন। তো এইটা হলো টার্গেট, দাওয়াতি টার্গেট। এর সাথে আপনি যে কয়বার যোগাযোগ করবেন সেই কয়বার ওই তারিখ, একবার হইলে 1 লিখে রাখবেন, 2 বার হইলে 2, আর সামনে যে নাম লেখা আছে এই নামের সামনে 12 তারিখ 10 তারিখ ওই 10 লিখবেন, 12 হইলে 12 লিখবেন। যেহেতু আপনার মার্চ মাসের রিপোর্ট আপনি রাখতেছেন, মার্চ মাসে 3 তারিখে আপনি সাক্ষাৎ করছেন, সামনে 3 লিখবেন, কমা দেবেন। আবার আপনি 7 তারিখ সাক্ষাৎ করছেন, এই যে 7 লিখবেন। আবার আপনি মানে 12 তারিখ সাক্ষাৎ করছেন, ওই যে 12 লিখবেন, কমা দিয়ে দিয়া। তাহলে আপনার দাওয়াতি টার্গেট সাক্ষাৎ হয়ে যাবে। এরপর আসতেছে, আপনি যে ব্যক্তিকে দাওয়াত দিলেন, আমি এ মাসে টার্গেট নিয়ে আপনাকে দাওয়াত দিলাম, 3 মাস পর আমি আপনাকে কর্মীতে উত্তীর্ণ করলাম, অর্থাৎ রিপোর্ট বই দিলাম, রিপোর্ট রাখা শুরু হয়ে গেল, কর্মী টার্গেটে নিয়ে নিলাম। আবার ওই যে জায়গাটা সামনে গ্যাপ হয়েছে দাওয়াতি টার্গেটে, ওইখানে আর একজনকে টার্গেট নিয়ে ঢুকাতে হবে। আর এইজনকে কি করতে হবে, কর্মীতে নিয়ে আসতে হবে, কর্মী টার্গেটে। ওই কর্মী টার্গেটে ওই রকম আপনি যোগাযোগ করবেন, বই দেবেন, তাকে পড়তে হাদিস দিবেন, কোরআন দিবেন, এভাবে আপনি তার সাথে যোগাযোগ রাখবেন। মাসে কমপক্ষে 3 বার 4 বার যোগাযোগ করবেন, তাহলে দেখা গেল আপনার কর্মী টার্গেট হয়ে গেল। পরিকল্পিতভাবে একটু যোগাযোগ রাখবেন, আগের দিন বলে রাখবেন যে ভাই 3 তারিখ বা 4 তারিখ আপনার সাথে, 4 তারিখ আসরের বাদ নামাজ পড়া আপনার সাথে আমার কথা আছে। 2 জন বইসে যাবেন, বইসা সালাম বিনিময় করবেন, মুআমালাত করবেন, হ্যাঁ, তার পারিবারিক অবস্থা জানবেন, শারীরিক অবস্থা জানবেন। এরপরে আপনি তাকে বলবেন যে ভাই ওই বইটা দিয়েছিলাম কয় পাতা পড়ছেন, তো ওইখানে কি বলছে। যদি সে না বলতে পারে আপনাকে কিন্তু আগে পড়িয়ে যাইতে হবে, আপনি ওইটা পড়ে তাকে বুঝাই দেবেন যেখানে এই বলছে। তাহলে এই লোকটাকে আমরা নিয়ে আসতে পারবো। এরপর আপনি রকম টার্গেট নেবেন, রকম টার্গেট নিয়ে আপনি এইভাবে যোগাযোগ করবেন, বইপত্র কোরআন হাদিস দিতে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ চলে আসবে। এরপরে আপনি বই বিলি, আপনি যে কর্মীদের যে বইটা বিলি দিলেন, আপনি যে বই দিলেন এই বইটা ওই বই বিলির ঘরে যে তারিখ দিয়েছেন ওই তারিখ সোজা একখান দিলে 1 খান, 2 খান দিলে 2 খান, 3 খান দিলে 3 খান লিখে রাখবেন। মাস শেষে যোগ করবেন 5 খান হয়েছে এরকম। এরপর হচ্ছে আপনার পারিবারিক বৈঠক, অর্থাৎ আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামের দাওয়াত দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দাওয়াত দিয়েছেন কাকে, তার স্ত্রীকে। আমরা যদি আমার ঘরে ইসলাম প্রবেশ করাইতে না পারি তাহলে আমরা বাইরে ইসলাম প্রবেশ করাইতে পারবো? এজন্য প্রথমে আমার ওয়াইফকে আমার টার্গেট নিতে হবে, আমার ওয়াইফকে টার্গেট নিতে হবে, আমার ছেলে মেয়ে বড় থাকলে তাদেরকে টার্গেট নিতে হবে, আমার মেয়েকে টার্গেট নিতে হবে, আমার বোনকে টার্গেট নিতে হবে, আমার ভাইকে টার্গেট নিতে হবে, যারা একত্রে বসা যায়। এইটা হলো পারিবারিক বৈঠক, যারা একত্রে বসা যায়, যাদের কাছে পর্দা করা লাগে না, এই ধরনের লোকদের একত্রে বসাবেন, আত্মীয় স্বজন পারিবারিক আর কি। আর যদি না হয় তাহলে নিজের স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসবেন, বসে পরিবারের মাসিক আয় ব্যয়ের হিসাব, পরিবারের সুবিধা অসুবিধা, কার কোন জায়গায় অসুবিধা আছে, কে কতটুকু মানে কয়দিন কোরআন পড়লো, হাদিস পড়লো, কার কোন জায়গায় ঘাটতি আছে, পর্দায় ত্রুটি আছে, এই সব বিষয়ে আলোচনা করা, এইটি হচ্ছে পারিবারিক বৈঠক। জামাত ইসলাম বা শ্রমিক কল্যাণ ফেডারেশন এই পারিবারিক বৈঠক চালু রাখছে, কারণ ইসলামে পারিবারিক
মানে প্রথার অনেক গুরুত্ব, পারিবারিক বৈঠকের অনেক গুরুত্ব। ইসলামের প্রাথমিক শিক্ষাটাই হয় পরিবার থেকে। তারপর হচ্ছে পারিবারিক বৈঠক, এরপর হচ্ছে কি সামাজিক কাজ। আপনি জানাজায় গেলেন, রাস্তায় কাটা পড়ে আছে, আপনি সরাই দিলেন, এগুলো হচ্ছে সামাজিক কাজ। আপনি একজনকে একটা বিয়ে আসা দিতে গেলেন, আপনি একজনকে উপকার করলেন, একজন ভ্যানালার ভ্যান ঠেলে দিলেন, জায়গায় নিতে পারতেছে না, এগুলো সামাজিক কাজ। যত রকম সামাজিক কাজ আছে আপনি যেদিন করবেন ওই দিন টিক দিয়ে রাখবেন, আপনি এই দিন সামাজিক কাজ করছেন। এরপর হচ্ছে আপনার সময় দান। এখন আপনি যে এই যে যোগাযোগ করলেন একজন টার্গেটকৃত ব্যক্তির সাথে, আপনি আপনার কর্মী ভাই মিলনের সাথে যোগাযোগ করলেন যে ভাই কাল তোমার সাথে যোগাযোগ আছে, আপনি 1 ঘন্টা যোগাযোগ করলেন, ইসলাম নিজেও বুঝলেন, তাকেও বুঝালেন, সেও আপনাকে বুঝালো। এই যে যোগাযোগটা করলেন এইটা হচ্ছে কর্মী যোগাযোগ। এখানে একটা সময় গেছে না? আপনি এই যে টার্গেটকৃত যোগাযোগ করছেন, এখানে সময় গেছে না? সংগঠনে এই যে বৈঠকটা করছেন, এখানে সময় গেছে না? এইটা হলো আপনি সংগঠনকে সময় দান করছেন, সংগঠনের যত প্রকার কাজ করছেন সেখানেই আপনি সময় দান করছেন। এই সময় দানটা কয় ঘন্টা, এইটা আপনি ওই সময় দানের ঘন্টার নিচে ওই তারিখে লিখে রাখবেন, 2 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, যেটা আপনার সময় দান হয়। এরপর হচ্ছে আপনার রিপোর্ট রাখা। সফর আছে এখানে, কর্মীদের সফর বা সহযোগীদের সফর নাই। যদি আপনি দূরে কোথাও যান প্রোগ্রামে, ওইটা আপনার সফর। যেমন আমি এই জায়গায় প্রোগ্রামে আসছি না, এইটা আমার সফর। তো ওখানে একটা সফর, বৈঠক গেলে একটা সফর, 1 লিখে রাখবেন ওই তারিখে, এটা হলো সফর। এরপর হচ্ছে আপনার রিপোর্ট রাখা। আপনি এই কাজগুলি যে করলেন, করার পরে আপনি লিখছেন না ঘরগুলি, এইটা হচ্ছে আপনার রিপোর্ট রাখা। ওই রিপোর্ট রাখার ঘরে আপনি টিক দিবেন। আর যদি আপনি এই কাজগুলি করেন, সব দেখেন, কিন্তু আপনি রিপোর্ট রাখার ঘরে টিক দিলেন না, তাহলে আপনি সব কাজ করছেন, রিপোর্ট কিন্তু আপনি আজকে রাখেন না, মানে রিপোর্ট রাখার ঘর আপনার হয় নাই, কিন্তু আপনি সব কলাম আপনার পূরণ হয়েছে। এই জন্য রিপোর্ট রাখার ঘরে টিক দিতে হবে। এরপরে কি আত্মসমালোচনা, জাফর ভাই একটু আগে বুঝাইছে। হ্যাঁ, আত্মসমালোচনা হচ্ছে আমার ব্যক্তি সমালোচনা, আমি নিজের সমালোচনা নিজে করব। এটা আপনি এশার নামাজ বাদ বা ফজরের নামাজ বাদ আপনি নিজে একটু চোখ বুজে বসলেন, আপনি সারাদিনে এই কাজগুলি হয়েছে কিনা, আপনার জীবনে ভালো কাজ করছেন কিনা, কতটুকু খারাপ কাজ হয়েছে। ভালো কাজ হইলে আল্লাহর কাছে আরও ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে আরও পানা চাবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। আর খারাপ কাজ হলে এগুলি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আপনি তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন যে আল্লাহ যাতে আমার এই গুনাহগুলো মাফ করে। এই কাজগুলি কি খারাপ? এই কাজগুলি যদি একটা মানুষ রাখে, তার জীবনে পরিবর্তন সম্ভব কি না? অবশ্যই পরিবর্তন সম্ভব। এবং রহমান ভাই বলছে এই কাজগুলি করার জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত আছে, ইকরা কিতাবাকা কাফা বিল নাফসিকা ইয়াউমাল আলাইকা হাসিবা। এই যে কোরআনের আয়াত, আমরা কোরআনের কোনো আয়াতকে আমরা বাদ দিতে পারবো? আমাদের সব আয়াত মানতে হবে, কোরআনের একটি আয়াতকেও আমরা বাদ দিতে পারবো না। এইটা হচ্ছে অনেকে, অনেক বড় বড় মাওলানারাও জানে না এই আয়াতের যে এইভাবে সিস্টেমে নিজের জীবনকে গঠন করার জন্য রিপোর্ট রাখতে হয়, অনেক মানুষই জানে না। যেটা জামাত ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্র শিবির ইনশাল্লাহ এই ইসলামের পরিপূর্ণ কাজটা করে। তা আসুন আমরা সবাই রিপোর্ট রেখে কর্মী হই, নিজেদের মানের বৃদ্ধি করি, এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।